আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে জানুয়ারি মাসের 10 তারিখ 2026। আমরা চেষ্টা করব সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশি ভাই ও বন্ধুর জন্য সর্বশেষ যে বিষয় আপডেট বা আদারওয়াইজ পানি সম্পর্কে আমরা এগুলো একটু জানার চেষ্টা করব। অনেকে যারা আমরা নতুন বছরের জন্য অপেক্ষা ছিলাম যে ভালো কোনো সংবাদ আসবে, তো ইতিমধ্যে নতুন বছরও আসলো, 10 তারিখে চলে যাচ্ছে, কিন্তু সংযুক্ত আরব আমিরাত থেকে আমরা বাংলাদেশি ভাই বন্ধুর জন্য বিষয়ের কোনো আপডেট তেমন পাওয়া যায় নাই। পূর্বে যেভাবে চলতেছে এরকমই চলতেছে। তো অনেকে আরো যারা জানতে চাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ যে বিষয়ের আপডেট, তো আমরা চলুন একবার পুনরায় জেনে নিই। আজকে 10 তারিখ সর্বশেষ যে আপডেটটা চলতেছে সেটা হচ্ছে পুরো নিয়মে হাই প্রফেশনের যে বিষয় দুবাইতে ইনসাইড আউটসাইড দুদিকে হচ্ছে। ট্রান্সফারের ক্ষেত্রে হচ্ছে যাদের কাছে ইউনিভার্সিটি সার্টিফিকেট আছে। এক্ষেত্রে অনেকে বারবার প্রশ্ন করেন, সেম এই কথাগুলো আমরা ভিডিওতে অনেক আগে বলছি যে ডিপ্লোমা সার্টিফিকেট এবং এসএসসি সার্টিফিকেটগুলো দিয়ে কিন্তু হাই প্রফেশনের বিষয়টা করতে পারবেন না আপনি। আউটসাইডের ক্ষেত্রেও সেম, শুধুমাত্র ইউনিভার্সিটি ক্যাটাগরি, সেটা অনার্স হতে পারে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে পারে, অর্থাৎ ইউনিভার্সিটির যে ক্যাটাগরিতে আসে সেই ক্যাটাগরি দিয়ে আপনি বিষয়টা টাইপ করতে পারবেন, ইনসাইড হোক আর আউটসাইড হোক। দ্বিতীয়টা হচ্ছে ইনসাইডের ক্ষেত্রে নর্মাল যে ট্রান্সফার বিষয়গুলো দুবাই বলেন, শারজা বলেন, আদার যে স্টেটগুলো আছে কোনোটাতে কিন্তু ওপেন না, সবগুলোতে বন্ধ আছে। পার্টনার বিষয় দুবাইতে হচ্ছে না বাংলাদেশের জন্য, কিন্তু আদার যে সাইটগুলোতে আছে, বিশেষ করে আবুধাবি, শারজা, অন্যান্য যে সাইটগুলোতে আছে সেগুলোতে কম বেশি হচ্ছে। কিন্তু ইদানিং পার্টনার বিষয়ের দিক থেকে আলহামদুলিল্লাহ শারজাতে সবচেয়ে ভালো অপরচুনিটি আছে, শারজাতে ভালো বিষয় পার্টনার বিষয় হচ্ছে। পাশাপাশি যারা ইনসাইডে আমরা বৈধতা অর্জন করার জন্য আরেকটু উপায় আছে, সেটা হচ্ছে প্রিজনের বিষয়। প্রিজনের বিষয় চলতেছে আপনার দুবাইতে, কিছু কিছু প্রিজনের বিষয় চলতেছে এবং আজমানে মোটামুটি ভালোই চলতেছে প্রিজনের বিষয়। আরেকটা হচ্ছে ঘরের বিষয়। ঘরের বিষয় যেগুলো আছে কিছু কিছু স্টেটের, বিশেষ করে রাসেল কিমা ও মঙ্গলন, এগুলোতে যেগুলো পূর্বের ঘরের বিষয় ক্যান্সেল ছিল শুধু তাদের হচ্ছে, কিছু কিছু জায়গাতে হচ্ছে, আবার কিছু কিছু জায়গা হচ্ছে না, এরকম। ফ্যামিলি ভিসা সর্বশেষ সবচেয়ে বেশি আমাদের কাছে যে প্রশ্ন আছে শুধুমাত্র ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা তো পূর্বের মতনই ইনসাইডে হচ্ছে, আউটসাইড থেকে কোনো ফ্যামিলি ভিসা হচ্ছে না টোটালি। অনেক অনেক মানুষকে বিভ্রান্ত করছে যে আউটসাইড থেকে ভিসা এভাবে হবে। আপনার দুবাই বলেন, শারজা বলেন, অন্যান্য স্টেটগুলো বলেন, অনেক মানুষ এরকম আমাদের কাছ থেকে ডকুমেন্টও নিয়ে আসছে যে অনেকের টাকা অনেকজনের লোকসান গেছে। কিন্তু আমরা টোটালি বলছি আউটসাইড থেকে ফ্যামিলি ভিসা আনা যাচ্ছে না। ভিজিট ভিসা সেম, ভিজিট ভিসা আপাতত বাংলাদেশি বায়ু বন্ধুর জন্য হচ্ছে না। সর্বশেষ আরেকটা যে প্রশ্ন যে অনেকে মেসেজ করে ফাইনের বিষয়। ফাইনের বিষয়টা হচ্ছে যে দুবাই ছাড়া বাকি যে স্টেটগুলোতে আছে এখনও ফাইনের অ্যাপ্লিকেশন টাইপও করা যাচ্ছে না, ফাইন রিডিউসও হচ্ছে না। দুবাইয়ের ক্ষেত্রে আপনার পিছনে 2 থেকে 3 মাসের কথা যদি বলি, এগুলোর ভিতরে কোনো ফাইন রিডিউস হয়নি, অ্যাপ্লিকেশন টাইপ হয়েছে, অ্যাপ্লিকেশন এখনও টাইপ হবে। এর আগে কিছু হয়েছে, কিছু হয়নি। এখন নতুন করে আমরা যতটুকু শুনতে পাচ্ছি বা দেখতেছি, কারো কিছু কিছু অ্যাপ্রুভাল আসছে আপনার ফাইন রিডিউসের, তবে প্রপারলি সেখানে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। ফাইনের বিষয়ে নতুন করে আরও আপডেট আসবে, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য যে এক্স্যাক্টলি কী কী ডকুমেন্ট দিলে আপনার ফাইনগুলো রিডিউস হবে। তবে এখনও পর্যন্ত আপনার 80% রিজেক্ট হচ্ছে দুবাইয়ের ক্ষেত্রে, 20% কারো প্রপার ডকুমেন্ট থাকলে এবং আপনার ভিসা লাগানো যে বৈধতা, এগুলো ডকুমেন্টগুলো সাবমিট করলে হয়তো কারো অ্যাপ্রুভাল আসতেছে, ম্যাক্সিমাম কিন্তু রিজেক্ট আসতেছে। তো ফাইনের বিষয় ইনশাল্লাহ সামনে যদি কোনো আরও ভালো আপডেট হয় আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই ছিল সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ যে বিষয়ের আপডেট, এটাই। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আমাদের ফেসবুক পেজে আছে, আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।